আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো ফিশ কাটলেট। ফিশ কাটলেট আজকে আমি তৈরি করেছি পাঙ্গাস মাছ দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই কাটলেটটি তৈরি করে ফেলতে পারেন। এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 4-5টা লেবু পাতা। লেবু পাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আমি এটাকে বয়েল করব 5 মিনিটের মতো করে। লেবু পাতাটা দিলে হবে কি, মাছ থেকে এক্সট্রা কোনো গন্ধ আসবে না, ভালো একটা স্মেলও আসবে। এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে আমি একটু ভেজে নিব। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, অল্প আছে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা মাছ। আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে দিব এবং সময় নিয়ে এটাকে ভাজবো। অল্প আঁচে ভাজতে হবে, আমি আবারও বলে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এই তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এবং কালারটা ঠিক এরকম আসবে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা 1 চা চামচ। পুদিনা পাতাটা দিলে কাটলেটের টেস্টটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেলে এখন আমি এখানে কাটলেট শেপ করে দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটলেটটাকে শেপ দিয়ে নিচ্ছি। পাতার মতো করে শেপটা দিতে হবে। কাটলেটটা সাধারণত পাতার মতো করেই শেপটা দিয়ে থাকে, অনেকে বড় করে অনেকে ছোট করে। আজকে আমি এই সাইজের করে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কাটলেটটি কিভাবে তৈরি করে ফেললাম। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। আপনারা যখন বাসায় করবেন আমি আশা করছি আমার থেকেও ভালো আপনারা করতে পারবেন। এই তো আমি হাতের তালুতে নিয়ে সুন্দর করে একটি শেপ দিয়ে নিচ্ছি। পাতার মতো একটি শেপ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল ফিশ কাটলেট। এখন আমি এখানে নিয়েছি একটি ডিম আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব 1 চিমটি গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি কাটলেটগুলোকে ডিমের মিশ্রণে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। আমি এটাকে আবার কোট করব ডিমের মিশ্রণের মধ্যে, আরেকবার চুবিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এতে করে কাটলেটটা খুবই ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। এই তো আমি এক এক করে কাটলেটটাকে তৈরি করে নিচ্ছি। এই তো প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন আমি কাটলেটগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। তেলটা কিন্তু আমার বেশি গরম হয়নি, মিডিয়াম হিটে কাটলেটগুলো দিয়ে দিতে হবে এবং মিডিয়াম আঁচে কাটলেটটাকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টে দিচ্ছি এবং ব্রাউন কালার আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব এবং কাটলেটগুলোকে ভেজে নিব। এই তো কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো কাটলেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করব।
দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন।